কি হলো? বীরপুরুষের শক্তি আগুনের, তোর শক্তি তুষারের। তোদের তো একে অপরের কাছাকাছি আসা সত্যি বিপজ্জনক, রোহিণী। না, আমি তো কিছুতেই আমার শক্তি নিয়ন্ত্রণ করতে পারছি না। কি করি বলো তো রাজকন্যা? তোমার শক্তি আমাকে তোমার কাছে যেতে দিচ্ছে না, তাই এভাবেই তোমাকে ডাকছি। আমার কিচ্ছু ভালো লাগছে না যোদ্ধা, কিচ্ছু না। আপনি চলে যান এখান থেকে। আমি যদি চলে যাই তাহলে তোমাকে তোমার শক্তি নিয়ন্ত্রণ করা কে শেখাবে? সেটা হয় না যোদ্ধা। আপনার আগুনের শক্তি, আপনি কি করে আমাকে শক্তি নিয়ে... তোমার শক্তি নয়, আমি তোমার মনকে নিয়ন্ত্রণ করা শেখাবো। কারণ আমাদের শক্তিকে নিয়ন্ত্রণ করে আমাদের মন। রাজকন্যা, আমার দিকে তাকাও একটিবার। নিজের মনকে ভাবনা শূন্য করো আর আমার দিকে তাকিয়ে থাকো। ভরসা হারিও না। হাত তোলো, হাত তোলো। যোদ্ধা দেখেছেন, এবার তো কোনো খারাপ হলো না। বরফের তীরও বেরিয়ে আসেনি। কারণ তুমি আমার উপর ভরসা রাখলে, আমাকে সঙ্গে থাকতে দিলে। কারণ আমরা একসঙ্গে থাকলে সব খারাপ ভালো হয়ে যায় রাজকন্যা। আর আসন্ন লড়াইয়ের জন্য এই শক্তি তোমার দরকার। কিন্তু যোদ্ধা, মনে আছে রাজকন্যা, আমি তোমার হৃদয় স্পর্শ করলে তুমি তোমার শক্তি হারিয়ে ফেলবে। তাই আমাদেরকে অনেক সাবধানে থাকতে হবে। এসো রাজকন্যা, বাঘুরাম তোমায় নিয়ে চিন্তায় আছে। এসো। কামিনী, তুমি? বাহ, বেশ ভালোই হলো। কালনাগিনীর চোখের সামনে থেকে আমি তোমায় অপহরণ করে নিয়ে যাব। কোথায় সে? কালনাগিনী মোহিনীকে ধরতে গেছে। সে আর তার ছেলে মিলে মোহিনীকে শেষ করে দেবে। পারলে তাকে গিয়ে রক্ষা করো। কালনাগিনীর ছেলে? সে আবার কে? কালনাগিনী ভুল করেছে তোমায় এখানে এভাবে ফেলে রেখে। এর ফল তো তাকে ভুগতেই হবে। আর রইল পড়ে মোহিনীর কথা। মোহিনী যদি পারে তাহলে নিজের শক্তিতে নিজেকে বাঁচাবে। এখন অন্য কারোর কথা ভাবার অবকাশ আমার নেই।
নাগিনী আমায় সংবাদ পাঠিয়েছিল, তার উত্তর এবার আমি রেখে গেলাম। এবার আমার 4 নাগ পাবে তাদের পূর্ণ রূপ, পাবে পূর্ণ শক্তি, আর আমি পাবো চন্দ্র রাজ্যের রানী হওয়ার প্রতিষ্ঠা। কি কামিনী, উত্তেজনা দমন করো কালনাগিনী। চোখের সামনে শিকার সাজিয়ে রেখে গেছিলে তুমি, আমি নিয়ে গেলাম মাত্র। চন্দ্রপ্রাসাদে জাদু করে প্রবেশ করার আশা ত্যাগ করো, কিছুতেই সফল হবে না তুমি। মনে রেখো, মহান আগমনী আমার, তার শক্তির সাথে পারবে কি করে তুমি? কি করে পারবে কালনাগিনী? তবে যদি সাহস থাকে, পারলে চাঁদের পাহাড়ে এসো আমার মুখোমুখি হবার জন্য। রোহিণী যখন তুষার গুহার শীতল শক্তি পেয়ে গেছে, আর চিন্তা নেই। হ্যাঁ, এইবার পশুরা রক্ষা পেল বলে। তাই বুঝি, এরা তো আমাদের নিতে এসেছে দেখছি। দাঁড়াও। তুষার শক্তি নিয়ে এসেছো? হ্যাঁ, আর তোমরা পশুদের নিয়ে যেতে পারবে না। যাও, গিয়ে বলে দাও তোমাদের রানী কামিনীকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এসে গেছে। এবার লড়াই শুরু। তুমি আমাদের কি উপকার করলে তা নিজেও জানো না রোহিণী। আমাদের এই পাপ কাজ থেকে রক্ষা করলে এবার আমরা আমাদের আসল রূপ ফিরে পাবো। এইবার চাঁদের পাহাড় অশুভ শক্তির থেকে মুক্ত হবে। শোনো রোহিণী, এবার তোমার গন্তব্য চন্দ্রপ্রাসাদ। সেখানেই তুমি পাবে তোমার লড়াইয়ের সাথীদের। কিন্তু সেখানে যাওয়ার পথ তো আমার জানা নেই, তাহলে? তুষার গুহার শীতল শক্তি পেয়ে তুমি সেখানে যাওয়ার অধিকার লাভ করে ফেলেছ। এবার সব দরজা তোমার কাছে খুলে যাবে নিজে থেকে। এ কি, বাঘর পাথরের নিচে আলো জ্বলছে কেন?
সুরঙ্গের মুখ। এই পথ ধরেই তো আমি আগের দিনকে চন্দ্রপ্রাসাদে গেছিলাম। বাঘুরাম, তোকে আমি বলেছিলাম না এখানে সুরঙ্গ রয়েছে? এবার বিশ্বাস হলো তো? তাহলে আর দেরি কিসের রাজকন্যা? হ্যাঁ যোদ্ধা, একদম ঠিক বলেছে। আর দেরি করা উচিত হবে না। কামিনীর মুখোমুখি আমায় যে হতেই হবে। অদ্ভুত তো, এরকম একটা জায়গার অস্তিত্ব আছে ভাবাও যায় না। হ্যাঁ যোদ্ধা, আপনি ঠিক বলেছেন। এই জায়গা অত্যন্ত রহস্যময়, আর সেই রহস্যের সমাধানের সময় চলে এসেছে। চলুন। যোদ্ধা, ভিতরে চলুন। যোদ্ধা, এই প্রাসাদে তো আমি আগেও এসেছি, তাহলে আজ সবকিছু এত নতুন হয়ে উঠছে কেন? তখন তুমি এসেছিলে আমাদের ডাকে, আর আজ এসছো নিজের অধিকারে। আচ্ছা রাজকন্যা, এরাই কি ছয় নাগ? নাগ বন্ধুরা, আমি তোমাদের কথা মতো তুষার শক্তি অর্জন করে এনেছি। এবার তোমরাই আমাকে বলে দাও আমি কিভাবে কামিনীর সম্মুখীন হব। তার আগে তোমাকে আমাদের সম্মুখীন হতে হবে। তোমাদের সম্মুখীন হতে হবে আমাকে? কেন? বলছি, তোমার কাছে যে অর্ধচন্দ্রটা ছিল সেটা বের করো। বেশ, এখন এর মধ্যে তুষার শক্তি প্রদান করো। কারা তোমরা? তোমরা আমাদের চেনো না, কিন্তু আমাদের প্রধান যোদ্ধা তোমাদের পূর্ব পরিচিত হন।
মন্ত্রী মশাই, চন্দ্রযোদ্ধাদের প্রধান। আপনি তো বিজয়নগরের মহামন্ত্রী বোধাদিত্য, আপনি এখানে এলেন কি করে? বিস্মিত হচ্ছে তো রোহিণী, কিন্তু তোমার বিস্মিত হবার পালা এখানেই শেষ নয়। এখানকার সকল নাগ নাগিনী অভিশপ্ত। নিজের চোখে এখানে যা দেখছো তার সবটা সত্যি নয় রোহিণী। বুঝিয়ে বলছি, জগতে 5 শক্তিশালী বংশ আছে। তাদের সকলের মিলিত শক্তির পীঠ বা রাজধানী হচ্ছে এই চাঁদের পাহাড়। যে এখানকার রানী হয় সে এখানকার সমস্ত শক্তি পরিচালনা করে। এবার এখানকার রানী হবার পালা তোমার। তোমার চমকিত হয়েও না রোহিণী, এসব কিছুই তোমার অদৃষ্টে লেখা আছে। মন্ত্রীমশাই, আমি তো শুধু কামিনীকে শাস্তি দান করতে চেয়েছিলাম, এসব আপনি কি বলছেন? ধীরে রোহিণী, ধীরে। সব তুমি সঠিক সময়ে বুঝতে পারবে। কামিনীকে শাস্তি প্রদান আর তোমার রানী হওয়া একে অপরের সাথে জড়িত। এসো আমার সঙ্গে, তাহলেই সব বুঝতে পারবে। এসো। এসো রোহিণী, স্পর্শ করো। প্রবিষ্ট হও রোহিণী, এসো। আচ্ছা মন্ত্রীমশাই, বাবা মা ঠান্দিপ ওদের মূর্তি এখানে কেন? তোমরা তো আমার সবচেয়ে বেশি আপন, আমার সবচেয়ে বেশি কাছের। তোমরা আমায় ছেড়ে কেন চলে গেছো বলো? কেন ফিরে আসছো না আমার জীবনে? সময় বড় কঠিন রোহিণী, কিন্তু তাই বলে ভেবো না তুমি একা। মন্ত্রীমশাই, আমি তো একাই। বোন, দিদি আর যোদ্ধা, এরা ছাড়া তো পরিবারে আর কেউ নেই আমার। বোন আর দিদি ভাই? হ্যাঁ, দিদিভাই হলো মতি আর আমার বোন হলো মোহিনী। দিদিভাই তো আপনার নাতনি, এরাই তো আমার পরিবার। মতি? মতি মানে মানে সোমেশ্বর আর তারার মেয়ে মতি? তারা তোমার সঙ্গে থাকে? রোহিণী, রোহিণী তুমি জানো না,
তুমি আমার আমার কতটা উপকার করলে, আমায় আমায় কতটা শান্তি দিলে তুমি জানো না রোহিণী। তবে একটা কথা মনে রেখো, আজ থেকে আমিও তোমার পরিবার। আমি থাকবো তোমার সঙ্গে, তোমার অভিভাবক হয়ে। আমি মহামন্ত্রী বোধাদিত্য তোমার মাথার উপর ছাতা হয়ে দাঁড়াবো। আশ্চর্য, কামিনী যাকে মারতে চাইছে তার স্বামী তাকেই রক্ষা করতে চায়। আচ্ছা, এই মূর্তিগুলো এখানে রাখা কেন? রোহিণী, এই প্রাসাদ যার সম্পত্তি, তার পরিবারের লোকজনের মূর্তি তো থাকবে এখানে। তার মানে এই প্রাসাদ তোমার সম্পদ। একদিন তুমি এই প্রাসাদ অধিকার করবে বলে এতদিন আমি আগলে রেখেছিলাম, কিন্তু এখন তোমার পঞ্চবংশের রহস্য জানা দরকার। পঞ্চবংশ? পঞ্চবংশ কি মন্ত্রী মশাই? পরি, ব্যঙ্গমী, খোক্ষস, রাক্ষসী আর নাগ, এই হলো 5 শক্তিশালী বংশ। শক্তির কথা তুমি এতক্ষণে জেনে গেছো, তবে তুমি এটা জানো না যে তোমাকে এই প্রতি বংশের সঙ্গে জড়িত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর তোমার প্রথম পরীক্ষা হবে এখানে, এই পরিদের রাজ্যে। কামিনীর সঙ্গে প্রথম সংঘাত তোমার এখানে আসাকে নিশ্চিত করবে। আর কিছু সময়ের অপেক্ষা। বুঝতে পেরেছি এবার, তাই এই চিহ্নগুলো আমার এত চেনা লাগছিল। তোমার আসন্ন লড়াইয়ে এই 4 বংশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই 4 বংশের এবং নাগ বংশের ভবিষ্যৎ তোমার হাতে। একমাত্র তুমিই পারো এদের রক্ষা করতে, কামিনীকে পরাজিত করে। বেশ, আমি প্রস্তুত। তাহলে আর দেরি কেন? এক্ষুনি এক্ষুনি আমায় নিয়ে চলো ওই কামিনীর কাছে। প্রস্তুত হও সবাই। অসুরা, কামিনীকে আক্রমণ করো সবাই মিলে। হালুম, বাধা দে ওকে। আক্রমণ! দারুণ! উল্টো পাল্টো! ক্ষুদ্র প্রাণী, আমায় বাধা দিবি? একে একে সবাইকে শেষ করে দেবো আমি, সবাইকে। তাই নাকি? তবে দেখাবো। যেতে দিবি না পাল্টু! মার মার! আক্রমণ!
সামলা! হালুম তবে রে, আয় ঘঞ্চু, একটা ব্যবস্থা করতো দেখি। তোমার বাবা মার জন্য তোমার মন খারাপ করছে, তাই না রোহিণী? তবে চিন্তা করো না, আমি খুব শিগগিরই তোমায় তাদের কাছে পাঠিয়ে দেব। আর কতকাল যোদ্ধার আড়ালে লুকোবে তুমি? আর কতকাল রোহিণী? রোহিণী, কামিনীকে তার যোগ্য শাস্তি দেবার পালা এবার। দাও শাস্তি। আক্রমণ করে জেরবার করে তোল কামিনীকে, আজ আর কিছুতেই যেন রক্ষা না পায়। হালুম, ভালো করে আগুনে পুড়িয়ে দেব দুরি। হ্যাঁ, সবাই মিলে একবারে ঝাঁপিয়ে পড়লেই হলো। কামিনী কাঠ হয়ে যাবে বাঘু দাদা।
সর্বনাশ হবে, সবার সর্বনাশ হবে। তুই কোথায় গেলি রে? অসুরা, এইবার সবাই সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী। যুদ্ধং দেহি রণং দেহি পাপ বিনাশিনী রোহিণী। পশু সকল জীবের বন্ধু রূপিণী রোহিণী। কামিনী, এখন তুমি আমার পথতলে। কেমন লাগছে তোমার এই পরাজয়? জঙ্গলের অধিকার তুমি হারিয়েছো কামিনী। আর তুমি পশুদের দিকে হাত বাড়াতে পারবে না। মোহনা বনে, মোহনা বনে। তুই তোর প্রতিজ্ঞা রাখতে পেরেছিস রোহিণী। জঙ্গলের পশুরা এখন সুরক্ষিত। এবার আমার প্রতিশোধের পালা। তুষার শক্তি, তাই নিয়ে তোমার এত অহংকার, তাই না রোহিণী? এবার তুমি দেখো রোহিণী, তোমার শক্তি আমি কিভাবে তোমার বিরুদ্ধে ব্যবহার করি।
বাঁচাও, তোমার যোদ্ধাকে বাঁচাও রোহিণী। তোমার তুষার শক্তি দিয়ে তোমার যোদ্ধাকে বাঁচাও, নাহলে তুমি বেচারা মরে যাবে। না রোহিণী, না রোহিণী! সর্বনাশ! এ তুই কি করলি রোহিণী? কামিনীর ফাঁদে পা দিলি? তোকে যে বলেছিলাম তোর শক্তি বীর পুরুষের প্রাণ নিতে পারে, ওর হৃদয় জমতে শুরু করেছে। ধীরে ধীরে সম্পূর্ণ জমে গেলে বীর পুরুষের হৃদয় যে থেমে যাবে। বৃথা চেষ্টা করছো বীর পুরুষ, তোমার শক্তি এখন আর কাজ করবে না। রাজকন্যা, আমার কিচ্ছু হয়নি। দেখো আমি ঠিক আছি। রাজকন্যা, আমি তোমার চোখে জল দেখতে পারবো না রাজকন্যা। রাজকন্যা, আমি ঠিক আছি। আমি বড় ভুল করে ফেলেছি যোদ্ধা। আমি কি করে ফেললাম? আমার জন্য কিনা আপনার প্রাণ সংশয় হয়েছে। এই সব কিছুর জন্য আমি তাই। আমার ভুল, সব ভুল আমার।